প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা শিখে গেছি হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউন। দেখেন, নাউনকে হচ্ছে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যে সমস্ত নাউনগুলো হচ্ছে ইনভিজিবল, অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখি না, স্পর্শ করতে পারি না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন কি? এই কনক্রিট নাউনকে হচ্ছে আমরা আবার 4 ভাগে ভাগ করি, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন আমাদের চারপাশে যা কিছু আছে দৃশ্যমান, আই রিপিট, আমাদের চারপাশে যা কিছু আছে দৃশ্যমান, এই সবগুলা কিন্তু এই কনক্রিট নাউনের মধ্যে অন্তর্ভুক্ত। এই কনক্রিট নাউনের কিন্তু 4টা ভাগে আমরা ভাগ করতে পারি, যেমন হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল করবো সেটা হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থান। আমি কি বললাম? ব্যক্তি, বস্তু, স্থানের যে সাধারণ নাম, ব্যক্তি, বস্তু, স্থানের যে সাধারণ নাম, সেগুলোকেও আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে কমন নাউন। তাহলে প্রপার নাউন কি? দেখেন, প্রপার শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, অর্থ হচ্ছে কি? নির্দিষ্ট। তাহলে ব্যক্তি, বস্তু এবং স্থান, ব্যক্তি, বস্তু, স্থানের যে নির্দিষ্ট নাম সেটাকে বলা হয় প্রপার নাউন। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রপার নাউন। তো প্রপার নাউনের আরেকটা বিষয় মনে রাখা লাগবে, কোন একটা সেন্টেন্সে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারের হয়। কি হয়? সবসময় হচ্ছে ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ প্রপার নাউনের প্রথম যে প্রপার নাউনের যে ওয়ার্ডটা থাকে, এই ওয়ার্ডের প্রথম যে লেটার সেটা সবসময় কি হবে? সেটা হবে ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার। দেখেন, কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন হচ্ছে এই যে কমন নাউনের থেকে কিছু নাউন সমষ্টিগতভাবে বোঝালে, আই রিপিট, কমন নাউন থেকে কিছু নাউন সমষ্টিগতভাবে বোঝালে, অথবা মানে অনেকগুলি প্রপার নাউন যখন একসাথে যুক্ত হয়ে কোনো কাজ করে বা কোনো একটা বিষয় করতে যায়, যেমন হচ্ছে আমরা যদি বলি হচ্ছে আর্মি, পুলিশ, জুরি, এই সবগুলা কিন্তু হচ্ছে কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত, অর্থাৎ সমষ্টিগত নাউন যেখানে বোঝায় একটা গ্রুপ, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কি? তাহলে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে, এই ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখা লাগবে, এইখানে কিন্তু হচ্ছে কোনো ব্যক্তি এবং স্থান আসবে না। কালেকটিভ ম্যাটেরিয়াল নাউনে কি আসবে না? ম্যাটেরিয়াল নাউনে আসবে না ব্যক্তি অথবা স্থান। তাহলে পৃথিবীতে যে বস্তুবাচক বিষয়গুলো আছে বা বস্তুবাচক যে জিনিসগুলো আছে, সেগুলোকে আমরা কি বলতে পারি? সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি বলি, সেটা হচ্ছে এই যে রাইস, অয়েল, এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত। আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন কিন্তু আমরা হচ্ছে গণনা করি না। ম্যাটেরিয়াল নাউন সাধারণত আমরা কি করি না? ম্যাটেরিয়াল নাউন সাধারণত আমরা গণনা করি না। গণনা কিন্তু করলে করা যেতে পারে, যেমন হচ্ছে যে 1 কেজি চাল, চাল কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে 1 কেজি চাল কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি গণনা করতে পারি একটা একটা করে, তাই না? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এত সময় তো আমাদের কাছে নেই, তো সুতরাং আমরা গণনা করতে যাব না। আবার একই বিষয় হচ্ছে এই ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে যদি বলি, দেখেন এই ম্যাটেরিয়াল নাউন যদি আমি একই ক্ষেত্রে বলি হচ্ছে যে কি বলে 1 কিলো অয়েল, অর্থাৎ 1 কেজি তেল আমি যদি একটা বোতলে রাখি, তাহলে এই বোতলটা কিন্তু আমি 1 ফোঁটা করে যদি ফেলি, তাহলে কিন্তু আমি কাউন্ট করতে পারবো যে 1 কেজি তেল আসলে কত ফোঁটা হচ্ছে হয়। একটা ড্রপ দিয়ে যদি আমি ফোঁটা হিসাব করি, এটাও কিন্তু সম্ভব। কিন্তু সাধারণত এগুলো আমরা করি না। আমরা কি করি? আমরা ম্যাটেরিয়াল নাউন এই গণনা করি না। তাহলে আমরা কি করি? এই ম্যাটেরিয়াল নাউনটাকে হচ্ছে আমরা পরিমাপ করি। আই রিপিট, ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা কি করি? এই ম্যাটেরিয়াল নাউনটাকে হচ্ছে আমরা পরিমাপ করি বা ওজন করি। কি করি বলতে পারি? পরিমাপ করি অথবা ওজন করি। তাহলে পরিমাপ এবং ওজনের ক্ষেত্রে যে সমস্ত নাউন বস্তুবাচক বিষয়গুলো ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বলতে পারি কি নাউন? আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। তো এই ওভারঅল নাউনটাকে যদি আমি একটু সামারাইজ করে দেই, সেটা হচ্ছে যদি প্রশ্ন করে নাউন কত প্রকার, প্রধানত নাউন হবে 2 প্রকার। একটা হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে এখন যদি প্রশ্ন করে নাউন মোট কত প্রকার, নাউন মোট হচ্ছে 5 প্রকার। এই অ্যাবস্ট্রাক্ট নাউন সাথে হচ্ছে এই 4 প্রকারের নাউন। তাহলে কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থানের সাধারণ নাম। তাহলে প্রপার নাউনটা কি? ব্যক্তি, বস্তু, স্থানের নির্দিষ্ট নাম। তাহলে হচ্ছে কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউনটা হচ্ছে যে প্রপার নাউন অথবা কালেকটিভ নাউনের সমষ্টিগত একটা অংশ, যেটাকে আমরা বলি কি নাউন? কালেকটিভ নাউন। আর হচ্ছে এই ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে শুধু বস্তুবাচক যে জিনিসগুলো আছে, শুধু কি আছে? বস্তুবাচক যে জিনিসগুলো আছে, সেগুলোকে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। কিন্তু সাধারণত ম্যাটেরিয়াল নাউন আমরা কি করি না? পরিমাপ করি, গণনা করি না। পরিমাপ অথবা ওজন করি, কিন্তু কি করি না? গণনা করি না। সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ছিল হচ্ছে আজকে ম্যাটেরিয়াল নাউনের আমাদের বেসিক কনসেপ্ট।